নতুন বছর 2024-এর প্রথম দিন সারা রাজ্যের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে জেলা জুড়ে পালিত হলো নানান কর্মসূচি। দিনটি উপলক্ষে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মালদা শহরের রথবাড়ি মোড়ে। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের চেয়ারম্যান সমর মুখার্জি, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। তারা সকলে মিলে দলীয় পতাকা উত্তোলন করে এক সভার মাধ্যমে দিনটি পালন করেন। যুব নেতা, সম্মানীয় সদস্য শ্রী কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী মহাশয় সালুরি থেকে সম্মান জানাচ্ছে। একটু জোরে হাততালি হয়ে যান। এই দৃশ্য মালদা তৃণমূলের আবেগ বাবলা সরকার, তাকে সম্মান জানানো হচ্ছে। একটা সম্মানীয় দাদা, আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, আপনার সেই সংগ্রাম দিনগুলোকে স্মরণ করে আপনাকে। দিনটি উপলক্ষে এদিন 7 সকালেই মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের ছবি নজরে আসে ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর অঞ্চলের গোবিন্দপুরে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পতাকা উত্তোলন করে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে দিনটি পালন করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে এই দলটিকে স্থাপন করেছিলেন, সেই উদ্দেশ্য সফল করতে আপনাদের পূর্ণ সহযোগিতার দরকার। আপনারা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে নিমাসরাই এলাকায় দলের নেতাকর্মীরা মিলে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন, পরে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানান। এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন কোতোয়ালি অঞ্চল প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের বিভিন্ন জায়গায় প্রতিটা অঞ্চলে যেভাবে দলের যে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, সেই রকম একই রকমভাবেই কোতোয়ালি অঞ্চলে আমাদের নিমাইসারাই আমাদের আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা মিলে পাকুহাট কলেজের সামনে কেক কেটে দিনটি উদযাপন করেন। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস সহ আরও অনেকেই। আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের মামাটি মানুষের যে সরকার পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা, সেই তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। সেই প্রতিষ্ঠা দিবসকে আমরা সড়ম্বরে আজকে পালিত করলাম। পুরাতন মালদাতেও নানান কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে এদিন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবারই তাঁতিপাড়া মাঠে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয়। এদিনের এই প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ সহ আরও অনেকেই। আজকে 27তম প্রতিষ্ঠা দিবসের আমরা সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত কর্মী আমরা একত্রিত হয়ে আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করলাম। এটা পালন করার কারণ হচ্ছে আজকের দিনে সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এদিন দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। তারা দলীয় কর্মীদের নিয়ে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন, পরে মিছিল করে দলের প্রতিষ্ঠা দিবস পালনের বার্তা ছড়িয়ে দেন গোটা ওয়ার্ড এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 27তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস আমরা রাজ্যের সাথে সাথে আমরা পুরাতন মালদা পৌর 7 নম্বর ওয়ার্ডেও আমরা এই দিনটি পালন প্রতি বছর এবছর করছি।
নতুন বছর 2024-এর প্রথম দিন সাড়ম্বরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের আইহ অঞ্চল তৃণমূল কার্যালয়ে। দিনটি উপলক্ষে আইহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব ও দলীয় কর্মীদের নিয়ে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে নতুন বছরের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহসভাপতি উজ্জ্বল মিশ্র, আইহ অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস, অঞ্চল চেয়ারম্যান ডালিম ঘোষ সহ আরও অনেকেই। তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হয় রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলে। এই উপলক্ষে পরানপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা পরিষদ সদস্য অর্পিতা উপাধ্যায় কুমার, রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল শেখ, পরানপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ সার্জেন সহ আরও অনেকেই। তারা সকলে মিলে দলীয় পতাকা উত্তোলন সহ নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে দিনটি পালন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি নতুন বছরে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য তৃণমূল নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান। গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রান্তে প্রান্তে ব্লকে অঞ্চলে বুথে বুথে আজকের এই দিনটাকে সাড়ম্বরে উদযাপিত করছি আমরা। 1 জানুয়ারি নববর্ষ শুধু নয়, আজকের জন্য নতুন দিশা যিনি দেখিয়েছিলেন যে আগামী দিন প্রত্যেকটা বেকার যুবকের হাতে কাজ থাকবে, আগামী দিন প্রত্যেকটা মানুষের মাথার উপরে ছাদ থাকবে, আগামী দিন ভুকা পেটে প্রত্যেকটা পেটে ভাত থাকবে, আগামী দিন প্রত্যেকটা পরিবারের শিশুদের হাতে বই থাকবে, আগামী দিন কৃষকের উৎপাদিত ফসলের সকলের ন্যায্য মূল্য পাবেন। যে স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছিলেন সে বাস্তবে রূপ পাচ্ছে আস্তে আস্তে করে। নতুন বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ফলমূল বিতরণ কর্মসূচি চোখে পড়ে। কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি রূপায়ণে সামিল হন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তহিদুর রহমান, বাঙ্গিটোলা অঞ্চলের প্রধান মহিদুল শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানান। আমাদের তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস, ফলে আজকের দিনটি প্রত্যেকটি ব্লকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সেলিব্রেট হচ্ছে। বাঙ্গিটোলা হাসপাতালে আমরা আছি, এখানে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আর একটা সুন্দর কর্মসূচি ফ্রুট ডিস্ট্রিবিউশন এখানে পেশেন্টদের উদ্দেশ্যে রেখেছিল। এর জন্য আমি তৃণমূল ছাত্র পরিষদকেও ধন্যবাদ জানাচ্ছি। সাড়ম্বরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে নানান অনুষ্ঠান ও দলীয় কর্মসূচি রূপায়ণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ আরও অনেকেই। এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি সিএ ইস্যুতে সুর চড়ান মন্ত্রী তাজমুল হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন বলেছিলেন যে আমরা এই পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না, এনআরসি হয়নি। এই কিছুদিন আগে আবার অমিত শাহ কলকাতার বুকে তিনি বলে গেছেন হাম সিএ করকে ছোড়েঙ্গে। আমাদের নেত্রী বলেছে আমি যতদিন থাকবো আমি সিএ হতে দেব না। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের উদ্যোগে তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হয় বৈষ্ণবনগর ফুটবল ময়দানে। উপস্থিত ছিলেন বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হজরত শেখ, রজিজ আলম প্রমুখ। তারা সকলে মিলে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে কেক কাটেন। এরপর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিলি করেন। পরিশেষে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তৃণমূল দল ও দলনেত্রীর গুণগান করেন তিনি। সমস্ত সকল কর্মী সমর্থক সকলের উদ্দেশ্যে আমি কথাই বলবো, নতুন বছর আমাদের জন্য সকলের ভালো কাটে, আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, তার জন্য সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
2016 এবং 2021 পরপর 3 বার এই রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দল ক্ষমতা এসেছে এবং আজকে প্রায় আমাদের 12 থেকে 12.5 বছর হলো এই রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেস দল আছে এবং আগামীতেও থাকবে। কারণ আমরা জানি মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, তিনি জানেন কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের জন্য লড়াই করতে হয়।